শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে শেষ সাক্ষীর প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে। আজ আদালতে প্রমাণ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের 17টি ভিডিও দেখানো হয়। এর আগে দুপুর 12টা 15 মিনিটের দিকে শুরু হয় এই কার্যক্রম। তার জবানবন্দির অংশ বিশেষ ও জব্দকৃত ভিডিওর প্রদর্শনী সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষী হিসেবে প্রথম দিনের সাক্ষ্য দেন আলমগীর হোসেন। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। গত 10 জুলাই এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। চৌধুরী আব্দুল্লাহ মামুন এর বিরুদ্ধে জুলাই 36 গণ আন্দোলন চলাকালীন সময় তাদের কর্তৃক যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তাদের নেতৃত্বে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে,